গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 7টা। বর্মশাই চলে গেছে 6টা 10-এ, 6টা 25-এর গ্যালোপিনটা ধরবে, ওই জন্য বেরিয়ে গেছে সে অনেকক্ষণ। একটু হচ্ছে কাজবাজ করলাম, তারপরে এই যে বিছানার চাদরটা পাল্টে নিলাম, অন্য একটা কাঁচা চাদর পেতে দিয়েছি। আর এই চাদরটা আজকে আর কাচবো না, দেখা যাক কালকে কিংবা পরশু কাচা হবে, অতটা দরকার নেই। আর আমি এখন আরেকবার ঘরটা মুছবো, সকালে তো উঠেই সমস্ত কাজ করেই ফেলেছি। আরেকবার ঘরটা মুছবো, দিয়ে স্নান পুজো সারবো, কারণ একটু তাড়া আছে। এখন বাজে 9টা 35 সকাল। যাচ্ছি ডাক্তারের কাছে, এই যে বেরিয়ে গেছি, রেডি হয়ে গেছি। দেখো, রেডি বলতে আর কি, জামা কাপড়টা পরে নিয়েছি, স্নান পুজো হয়ে গেছে। পুজো দেখি ওখান থেকে যাবো বাপের বাড়ি, যদি হয় তো খাবো, খেয়ে দিয়ে আসবো, আর নাহলে চলে আসবো, এসে নিজে দুটো যাই হোক করে খেয়ে নেবো। কারণ কাল থেকে বাবা চেঁচাচ্ছে, কদিন ধরেই চেঁচাচ্ছে, বাবা মা। যাই একবার দেখা করে চলে আসবো, আগে ওষুধটা নেবো। কাল থেকে নাম লেখানো আছে, নাম মনে হয় পেরিয়ে চলে গেল, 9:30 বেজে গেছে। বর্মশাই বলে গেছিলো 8:30টায় যেতে, তার জায়গায় বেজে গেছে 9:30। কী করবো বলো, এই কাজ ও কাজ। ও ঝুল ঝাড়লাম বাইরেটা পুরো, বাথরুমের সামনে, বাথরুমটা ঘষলাম একটু, না ঘষলে হয় না গো। এখন ছুঁচো টুচো আসে ওই নালিটা দিয়ে, নালিটা তো ভীষণ নোংরা হয়ে আছে সেই পাশের দিকে, নালিটা দিয়ে আসে, বাথরুমটা এত মানে কাদা কাদা হয়ে যায়, ওই জন্য বাথরুমটাকে ঘষলাম। দিয়ে এই যে রেডি হয়ে নিয়েছি, যাই এখন মাথাটা শ্যাম্পু করেছি, তাহলে দেরি হবে না। কাঁচা ধোয়া কিছু করি, কিন্তু এগুলো করেছি কাঁচা ধোয়া বলে, যেগুলো ছিল বাসি হাফ প্যান্ট পরে নিজের নাইটি করেছি। চলে আগে ঘুরে চলে আসি, থাক এখন সব কিছু। যাই দরজায় তালা দিয়ে দেবো, এই পাশটা তো তালা দিয়েছি একটা। চলো চলে আসবো, যদি খাওয়া দাওয়া করে আসি 3টা বাজবে, এর বেশি বাজবে। দেখো যাই এখন আগে ডাক্তারের কাছে। এখন অনেকটাই বেলা, এটা হচ্ছে আমার বাবার বাড়ি, যা বুঝতেই পারছো তোমরা, যারা আমার নিয়মিত ব্লগ দেখো বা পুরনো ব্লগ দেখেছো তারা জানবে। তো আমি যাবো এখন পুকুর পাড়ের দিকে, কারণ হচ্ছে আমার ভাইপোটা গেছে, সে ডাকছে পিসি পিসি করে, দেখি কি করছে। আর আরেকটা বড় ভাইপো ওখানে আছে। কলের জল এখন সবসময় অনর্গল পড়তে থাকে, তাছাড়া হচ্ছে বোরিং তো এখন হয়ে গেছে, ওই জন্য জলের কোনো অসুবিধা নাই। মেয়ে জেঠিমার বাড়িতে কেউ নেই, ছোটো বৌদি নেই, গেছে পুরী ঘুরতে। জেঠিমা ওই জন্য বড় বৌদির বাড়ি চলে গেছে, এই সামনেই, বেশি দূর নয়। অবশ্য গেছে অনেকক্ষণই, 11:30টার দিকে, এখন ওই প্রায় 2:30 বাজতে যায়। তা আমি এসে এই যে পুকুর পাড়ের দিকে, এই যে ভাইপোগুলো এখানে কেচারমেচার করছে, সেই জন্য সাউন্ডটা করে দিয়েছি। তোমাদের আমি বলি না, আমার বাপের বাড়ি খুব একটা খোলামেলা নয়, কিন্তু তবু এখানের থেকে খোলামেলা, মানে আমার যে শ্বশুর বাড়ির থেকে অনেকটাই খোলামেলা। পুকুর পাড়ের দিকে গেলে দেখো পুকুর আছে, এই যে টুকিটাকি গাছপালা আছে, ফুল গাছও আছে, সেই কারণেই বলি তো, কিছুটা হলেও মনটা না ভালো হয়ে যায়। কিন্তু কি বলো তো, আমার শ্বশুরবাড়িতে একটা গাছ লাগানোর জায়গা নেই, এমন অবস্থা। তো এই দেখো, এখন এই সব কিছুই আর সেরকমভাবে পরিষ্কার করা হয় না, কেউই করতে পারে না, কারণ বড় জেঠিমা খুবই অসুস্থ, মেয়ে জেঠিমাও তাই, আমার মাও তাই। বয়স হলে মানুষের যা হয়। তারপরে জেঠু ছিল আগে, এখন বাবা তো একা, বাবারও খুব শরীরটা খুব একটা ভালো না, হাই সুগার, হাই প্রেশার, খুব একটা করতে পারে না। এই আমগুলোই পাশের বাড়ি বৌদি দিল, তো নিয়ে এখন বাড়ি চলে যাব আমি। এই যে বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি, ভীষণ রোদ, সাংঘাতিক রোদ উঠেছে। তো চলে এসেছি বাড়ি, একটা মেন জিনিস ভুলে চলে এসেছি, ঘরে ঢুকেছি, তারপর মনে পড়ছে, ভাবতে পারছো? ও ওইখানে ঢোকার সময় দেখছি ওই যে রাস্তা করছে না, নালি করছে, যে মিস্ত্রিগুলো আছে তাদের মালিকগুলো দাঁড়িয়ে আছে, দুজন আছে। তো আমি বললাম, দাদা একটু গাড়িটা আমার একটু ভেতরে ঢুকিয়ে দেবেন, গেটের ভেতরে। বলছে হ্যাঁ, গিয়ে তাড়াতাড়ি ঢুকিয়ে দিল। যাই হোক ঢুকিয়ে দিল, নিয়ে চলে এলাম একবারে। বর্মশাই বলে গেছিলো, যদি না ঢোকাতে পারো, কেউ যদি না থাকে, গাড়ি ওই বিন্দাস মানে ওষুধ দোকানটার সামনে রেখে দেবে, আমি এসে ঢোকাবো। এবার ওষুধ দোকানটার যে সামনে রাখবো, ওষুধ দোকানটা তো বন্ধ, তারপরে কত মিস্ত্রিরা কাজ করছে, অবশ্য হ্যান্ডেল লোক করে রাখলে হয়, তাও। তো তারপরে ওরা যাই হোক ঢুকিয়ে দিয়েছে বলে নিয়ে চলে এলাম, কোনো অসুবিধা হলো না। তো বাবা বলে এখন যেতে হবে না, মা বলে এখন যাস না, না বাবা, ঘরটা না ফাঁকা থাকে তো, আর নিচটায় সেরকম কেউ থাকে না। কাকিমা উপাসটায় থাকে, কিন্তু এই সময়টা কাকিমাও হয়তো উপরে চলে যাবে। আর তারপর কী বলো তো, রোদ তো ভীষণ, বাইরে কেউ থাকে না। ছোটো পিসে এসে দেখছি শুয়ে পড়েছে, নিচটা পুরো ফাঁকা, নিচে থাকি শুধু আমি। তো এই জন্য এসে আগে তালা দিলাম গেটটায়, দিয়ে ঢুকে এই যে শুলাম, জামা কাপড় ছাড়লাম। ও ভেজা জামা কাপড়গুলো সকালে তো মিলে যায়নি,
মানে আমাদের এই বাইরেটাই মিলে দিয়েছিলাম জানো তো। এখন এসে জামা কাপড়গুলো সেই রোদের দিকে একটু দিয়ে এলাম, যতটুকু থাকে ঘন্টা, এই তো 3টা বাজে সবে, 4টা 4:30টার দিকে তুলে নেবো। ভিজা বলতে কিছু সেরকম ভিজা নেই, ওই আমার নিজের একটা নাইটি আর বরের হাফ প্যান্ট, এছাড়া আর কিছু নেই। তো স্যান্ডো গেঞ্জি জাঙ্গিয়াও নেই। তো ওগুলো ধুয়ে দিয়েছিলাম সকালবেলা স্নান করার সময়, সেগুলো ভিজে মিলে দিয়ে এলাম, থাক এখন, পরে তখন তুলবো। হ্যাঁ, ওগুলো উড়ে যাওয়ারও কোনো ভয় নেই, ক্লিপ দিয়ে এসেছি। তা এখন একটু শুই, গড়াই। বর্মশাইকে ফোন করলাম, সে তো বেরিয়ে গেছে, 1:30টার দিকে ফোন করেছি, এখন আর করিনি। পুরুষোত্তম ধরবো বললো এক্সপ্রেস, দেখা যাক কী পায়। তাহলে তো ভালোই হয়, 5টা 5:30 5:45 নাগাদ তাহলে চলে আসবে। কী খাবে জানি না, রাতের কথা তখন রাতে আছে, আগে ঘরে আসুক ভালোই ভালোই, ব্যাস। তো এসে আগে 2 গ্লাস জল খেলাম, এতদিন রোদে বেরোয়নি না, মানে গাড়ি চালাইনি, আর স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে পালিয়ে এসেছি, এত রোদ, একটা হচ্ছে পুরো রোদটা ঢাডা। আগে যখন মেয়েকে ছাড়তে যেতাম এই 2:30টা 3টার সময় কম্পিউটার ক্লাস থাকতো, সপ্তাহে 2 দিন, কিন্তু তবু তো থাকতো। এই 2:30টার সময় নিয়ে যেতাম মেয়েকে, ভরখর রোদ্রে, আবার নিয়ে আসতাম, 1 ঘন্টার ক্লাস, একবারে বসে মেয়েকে করিয়ে নিয়ে চলে আসতাম। সেই সব দিনগুলো, সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। এখন রোদে বেরোতে হলেই ভয় লাগে, আগে কত রোদে বেরিয়েছি। 8 থেকে বেড়ানো, 7 8 থেকে বেড়ানো শুরু করেছি। ফার্স্ট কম্পিউটার ক্লাসের জন্যই বেরোতাম, তারপর শুরু হলো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, সবই তো বাইরে। ইংলিশটা অবশ্য রাত্রে হতো, ওর বাবা সন্ধ্যে 7টার পর আমার আর কোনো টেনশান থাকতো না, ওর বাবা এসে যেত, ওর বাবাটা নিয়ে যেত, নিয়ে যাওয়া ছাড়া আনা সব করতো। ওর বাবা থাকলে আমাকে কোনো চিন্তা করতে হয় না, এটা ঠিক, বেরোতেই দেয় না। সেই জন্য এখন তাই ভাবি, এই রোদ দেখলেই এখন ভয় ভয় লাগে, কী রোদ উঠেছে। বাবা তাই হাসছে, আমার বাবাকে আমি বলছি, বাবা তাই হাসছে, বলছে এই এক সময় এই রোদেই তুমি দৌড়িয়েছো মেয়েকে নিয়ে। হ্যাঁ, দাদারা কি রেগে যেত, যার তত দাদারা, হ্যাঁ মেয়েকে নিয়ে এত রোদে রোদে দৌড়াস, মেয়েকে একটু সাইকেল শেখাতে পারিস, এরম করে বকতো জানো। আর সাইকেল শিখলেও আমি ছাড়তাম না, সত্যি কথা, এখন যা দিনকাল। আর তাছাড়া এই রোডে পুরো রোডে যেতে হয় একদম, কত গাড়ি ঘোড়া, দরকার নেই বাবা, তার থেকে নিজে নিয়ে যাব। আমি তো গাড়ি শিখেছি ওর কারণেই, ওকে ছাড়বো আনবো বলি। চলো যাই হোক, এখন আর সে বলছি পুরোনো দিনের কথা মনে পড়লে এখন মনে হয় বাবা কী করে করেছি এগুলো। এখন একটু গড়াই, 3টে বাজে, কটা সেলাই বাকি জানো, হয়ে গেছে 2টো ব্লাউজ মাত্র আর টাকতে বাকি, টেকে ওকে ফোন করবো বান্ধবীটাকে এখানে দিয়ে, ওকে অ্যাকচুয়ালি ও কালকে চলে যাবে। সকালবেলা ওর মা এসছে, ওর মায়ের জিনিসগুলো দিয়েছে, বলছে দিদি মায়ের জিনিসগুলো দিয়ে দিও, পরে আমারগুলো দিলেও হবে। ওই জন্য ওর মায়েরগুলো হয়েই গেছে সব, শুধু 2টো ব্লাউজের সাইড মারতে বাকি। ওই 2টো মেরে ওকে ফোন করে দেবো, তার 4টা 5টা যখন হোক এসে নিয়ে চলে যাবে। ও কালকে ওর মা চলে যাবে ওই জন্য। আর ওরগুলোও হয়ে গেছে, একটা কুর্তি হয়ে গেছে, একটা কুর্তি আর 2টো নাইটি ওর বাকি, সেগুলোও করলে করে নেবো। যে এক্ষুনি দাঁড়াও, মেশিনটা আছে বের করানো, করে ওকে দিয়ে দেবো, ফোন করে দেবো। চলো তোমরা দেখতে থাকো, আমি এখন ফোন রেখে দিই, সেলাইটা একটু বড়িয়ে সেলাইটা করে নিই, দিয়ে ফোন করে নেবো। তো আমি শুয়ে শুয়ে গড়াচ্ছিলাম, হঠাৎ দেখছি কী আওয়াজ হচ্ছে, দেখছি এই দেখো মেশিন এসছে ঢালাইয়ের, এই যে নালির নিচটা ঢালাই হবে, দেখেছো কত বড় মেশিন এসছে, দেখো ওই যে সরকারি কাজ, মানে বেশ সুন্দর, দেখো কত বড়, বেশ লাগছে কিন্তু দেখতে। তবে কাজ হচ্ছে এখন জানো তো, নালিটা মেরামতো বেশ তাড়াতাড়িই হচ্ছে, এই দেখো। তবে এই যে খাঁচা টাচা বাঁধার পর না, নালিটা মনে হয় ছোটো হয়ে যাবে গো, জানি না এখন কি হবে, কত দূর না মানে কমপ্লিট হওয়া পর্যন্ত বুঝতে পারছি না। তো আমি জানলা খুলতে খুঁড়তে না চেঁচাচ্ছে, বৌদি দেখো কত বড় মেশিন এসছে, নালি ঢালাই হবে। আমি সত্যিই তাই, নাহলে তো জানলা এখন আর খুলি না মশার জন্য। তারপর মিস্ত্রিরা কাজ করতে থাকে, এই দেখো একদম দোরগড়ায় মিস্ত্রিরা কাজ করছে, এই দেখো ঢালাই হচ্ছে, সিমেন্ট বালি টালিগুলো টানা হচ্ছে, দেখেছো কত মিস্ত্রি কাজ করছে, বেচারা এদের যে কি কষ্ট, দেখো সবারই কষ্ট। আমাদের দেখে অনেক কাজ করা হলো, মশাই এসছে 5টা 10-এ খড়গপুর চলে এসছে,
আসার পরে বাড়িতে আসেনি, ফোন করলাম 5:30টায়, বলছে আমি ডিআরএম অফিসে আছি। তার নিজের অফিসের কাজ সেরে তবে বাড়ি ফিরলো 6:30 পৌনে 7টায়, পৌনে 7টা মতন যখন বাড়িতে এলো, পৌনে 7টা। মানে একদিন ছুটি নিয়ে গেছে হসপিটাল, তাতেও অফিস থেকে 50 বার ফোন করছে, 50 বার। প্রাইভেট কাজের এই এক অবস্থা, ফোন করে করে কাজ হচ্ছে, দিয়ে এসে এইখানের অফিসে কাজ সেরে পৌনে 7টায় তবে বাড়ি এলো। আমি ফোন করতে বলল যে আসছি, আমি একটু দেরি হবে, আমি অফিসে আছি, কাজ সারছি, আসছি। ঠিক আছে, দিয়ে পৌনে 7টায় বাড়ি এলো, এসে স্নান করলো, চা করলাম, চা খেলাম। এখন ওই 7:30 মতন বাজতে যাবো। বর্মশাইয়ের সাথে বকবক করছি, মেয়েকে ফোন করলাম। ও আমার এই বান্ধবী এসেছিলো, সে এসে তার নাইটি, তার মায়ের ব্লাউজ ট্রাউজ সব নিয়ে গেছে। শুধু আমার বান্ধবীর 2টো নাইটি থেকে গেছে, ওই 2টো নাইটি করবো। কালকে চলে যাচ্ছে টাটা, ওর বাপের বাড়ি। বলছে আমি এসে তারপর নেবো। আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও বললো আমার এখন দরকার নেই, আমি ফিরে আসি এসে নেবো। ওর কুর্তি 2টো দিয়ে দিয়েছি। বললো ঠিক আছে। তো যাই হোক, সে নিয়ে চলে গেল। আমি এখন একটু দুধ গরম করবো, মুড়ি খাবো, খিদেও পাচ্ছে হালকা হালকা। মাছ মাংস ছেড়ে দিয়েছি, মা বাবা কেউ জানতো না, আজকে জানলো, জেনে প্রচুর চেঁচাচ্ছে, মাও চেঁচাচ্ছে, বাবাও চেঁচাচ্ছে। মা বলে এটা বয়স তোর ছাড়ার, কী করবো, ইচ্ছে করে না, আর ভাল লাগে না। আমি একটু দুধ গরম করিয়েছি, এটা কালকের দুধ, আজকে দুধটা পুরোই ধরা আছে ফ্রিজে। বর্মশাই তো ছানা খাওয়ার নাম পাত্তা নেই, বললে একটু ছানা কাটিয়ে দিচ্ছি, খাও, বলছে না। রাতে বলছে রুটি খাবো না, ম্যাগি খাবো। ঠিক আছে, একবারে ম্যাগি করতে বলছে চাউয়ের মতন, ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। হ্যাঁ ঠিক আছে, ম্যাগি করবো, দুজনে ম্যাগিই খাবো রাত্রে, আর কিছু খাবো না। চলো এখন দুধটা ফুটিয়ে নিই, দিয়ে এক গাল মুড়ি খাই। ওষুধটা আবার ভুলে চলে এসেছিলাম মায়ের কাছে, ভাই এসে এই মাত্র ওষুধ দিয়ে গেল, ওই পাশ দিয়েই ঠকঠক করে দিয়ে চলে গেল। প্রতিদেব আর আজকে বেরোবে না মনে হয়, ঘরে বসে আছে, থাক। আর এই তো এলো পৌনে 7টার সময়। চলো দুধটা ফুটুক। ঘরে বসে আছে, আমি একটু হাঁটছি এইখানটা, মাথাটায় চিরুনি দিলাম, ক্লিপ দিলাম। এখন 8টা বেজে গেছে, 8টা 5-10 বাজে। বলি একটু হাঁটি, সবসময় ঘরে বসে থাকতে ভালো লাগে না, জানো তো। প্রতিদেব এখনই বলছে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। কোথায় যাব, একটু হাওয়া বাতাস দেয়নি, রাত্রে বৃষ্টি হবে নাকি জানি না, গুমোট হয়ে আছে, একটা গাছের পাতা নড়ছে না। এই দেখো ম্যাগিটা সিদ্ধ করে ঢেলে ধুয়ে নিয়েছি, চাউমিনের মতন। যদিও বা আমি ম্যাগি এরকমভাবে করি না, আর আমার ম্যাগি হয়ও না খুব, বাড়িতে খুব কম হয়, রেয়ার একদম, মাসে হয়তো 2বার হয়, তাও না। তো হচ্ছে বর্মশাইয়ের হঠাৎ আজকে ইচ্ছে হলো তাই করা, না হলে না। তো ম্যাগিটা ধুয়ে নিয়েছি, আর এই দেখো আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর সবজি আজকে কিছু দেবো না ম্যাগিতে, ম্যাগিতে আমি সবজি এমনিতেও দিই না, ভালো লাগে না। এরকম বলছি না, এরকমভাবে ম্যাগি আমি খুব একটা করি না। আমাদের যা ম্যাগি খায় সেদ্ধ, জলে সেদ্ধ করে ডিম পোচ দিয়ে মেয়ে খায়, দেখেছই তোমরা, আর বর্মশাইও তাই। তো হচ্ছে আজকে এরকমভাবে করব। চিনির কৌটোতে চিনিটা না বাড়ন্ত হয়ে গেছে, ওটা কালকে ঢেলে নেব, এখন থাক। তো এগুলো ভেজে ম্যাগিটা মিশিয়ে দেবো, তারপরে ডিম পোচ করে উপরে দিয়ে তারপর মশলা দিয়ে মিক্সড করে নেব, ব্যাস তাহলেই হবে। তবে এটাও খেতে ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না, যদিও বা আমরা ম্যাগি খুব একটা খাই না। কারা কারা এরকমভাবে ম্যাগি করে খাও তোমরা একটু জানিও। আমার যা আবার বেশিরভাগ এরকমভাবেই ম্যাগি করে, আমি যদিও বা এরকমভাবে করি না। ওই যে বলছি আমাদের ম্যাগি হয় না, চাউমিনটাই বেশি হতো, এখন চাউমিনটাও হয় না। তবে আলেকালে না করে খেতে বেশ ভালোই লাগে, যেহেতু খুব কম হয়। এই যে ডিম পোচ বর্মশাইয়ের জন্য একটা করে দিয়েছি ডিম ম্যাগির ওপরে, আমার এইটা করছি, এই দেখো
তো আমি অল্পই খাবো, যেহেতু সন্ধ্যাবেলা একটু এক গাল দুধ মুড়ি খেয়েছি। এখান থেকেও একটু বর্মশাইকে দিয়ে দেবো আর একটু, দাঁড়াও। তো যাই হোক, চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন টাটা, গুড নাইট। কালকে দেখাবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন টাটা। চলো, প্রতিদেবকে আমি খেতে দিয়ে দিই, তারপর আমি সব মাজা ধোয়া করে খাবো।